সকাল ৯টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। উই আর ভেরি হ্যাপি। তিনি বলেন, আমাদের জন্য এখন চ্যালেঞ্জ সুষ্ঠুভাবে ভোট গ্রহণ। আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে তিনি কথা বলেন। শনিবার রাতে যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব প্রধান উপদেষ্টার বরাত দিয়ে এসব তথ্য জানান। প্রধান উপদেষ্টার বরাত দিয়ে শফিকুল আলম জানান, বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশে উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। কেউ কারোর বিরুদ্ধে কটু কথা বলছেন না, কোনো অভদ্র আচরণ ও অভদ্র কথা হচ্ছে না। এটি আমাদের রাজনীতি ইতিহাস ও সংস্কৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তন। রংপুর ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকির অভিযোগে সাধারণ ডায়েরি করা হয়েছে। শনিবার রাতে রংপুরের পীরগাছা থানায় এই ডায়েরি করেন আক্তার হোসেন। ডায়েরিতে আক্তার হোসেন অভিযোগ করেন, বিকেলে পীরগাছার ছাওলা ইউনিয়নের কিসামত গ্রামে নির্বাচনী প্রচারণা চলাকালীন একটি মোবাইল নম্বর থেকে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে বিষয়টি নিয়ে রাতে থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। পীরগাছা থানা পুলিশের ডিউটি অফিসার এএসআই আজাদ সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন। সারা দেশের ন্যায় আমার আসনেও শাপলাকড়ির যারা নেতাকর্মীরা আছেন তাদেরকে নানা সময় হুমকি ধামকি দেওয়া হয়েছে। প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে, গোপনে হুমকি দেওয়া হয়েছে। আজকে বিকেলবেলা হঠাৎই আমার ফোন নাম্বারে একটি অপরিচিত নাম্বার থেকে কল আসে এবং তিনি অশ্লীল গালিগালাজ করেন, প্রাণনাশের হুমকি দেন, আমার পরিবারকে কেটে ফেলবে, মেরে ফেলবে, ইলেকশন হওয়ার পরে দেখে নেবে। এই ধরনের নানা ধরনের ভয়ঙ্কর হুমকি প্রদান করতে শুরু করে এবং এরকম ধরনের ঘটনাগুলো এর আগেও ঘটলেও এখন এই নির্বাচনের সময়টাতে প্রাণনাশের হুমকির মতো ঘটনা সত্যি আমাদেরকে ভাবিয়ে তোলে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী সবগুলো অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার করতে পারে নাই। অবৈধ অস্ত্রের একটা সরাসরি আছে, একটা জনজোয়ার তৈরি হয়েছে, সেটাকে ঠেকিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা রয়েছে। দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে ৩,২৬৬ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২,৫৮,৮২৪ টাকা। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। রোববার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। শনিবার বাজু স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডাক্তার দেওয়ান আমিনুল ইসলাম শাহিন সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে শনিবার সকাল 10টা থেকে ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয় ৭,৬৪০ টাকা। এই দাম বাড়ানোর পর এখন দাম কমানো হলো। টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক উচ্চ পর্যায়ের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে প্রশংসা কুড়িয়েছেন দেশটিতে অধ্যয়নরত 2 বাংলাদেশি শিক্ষার্থী। জাতিসংঘ এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত 5 দিন ব্যাপী বৈশ্বিক অধিবেশনে বিশ্বের 24টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে মানবাধিকার ও ধর্মীয় সম্প্রীতি বিষয়ে গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপন করেন তারা। কমপ্লিমেন্টারিটি বিটুইন রিলিজিয়ন্স অ্যান্ড হিউম্যান রাইটস শীর্ষক এই আন্তর্জাতিক অধিবেশনটির আয়োজন করে ব্রিটিশ ইউনিভার্সিটি ইন ইজিপ্ট এবং আল আজহার অবজারভেটরি ফর কমবেটিং এক্সট্রিমিজম। এতে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত ছিল জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল এবং ডমিনিকান ইনস্টিটিউট। গত ডিসেম্বর মাসে অনুষ্ঠিতব্য কঠোর বাছাই প্রক্রিয়ায় লিখিত প্রপোজাল ও একাধিক ধাপে বাছাইয়ের মাধ্যমে হাজারো আবেদনকারীর মধ্য থেকে মাত্র 30 জন আন্তর্জাতিক শিক্ষার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়, যাদের মধ্যে 2 জন ছিলেন বাংলাদেশি।
ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজে উপস্থিত থেকে তাকে স্বাগত জানান। এতে দুই দেশের সম্পর্কে নতুন গতি আসার ইঙ্গিত মিলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে মোদী বলেন, বিমানবন্দরে বন্ধুর মতো উষ্ণ অভ্যর্থনায় তিনি আবেগ আপ্লুত। তিনি ভারত মালয়েশিয়ার বন্ধুত্ব আরও জোরদার করতে আগ্রহী। রোববার দুই প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। এসব আলোচনায় দুই দেশের সহযোগিতা বাড়াতে কয়েকটি চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। মোদী ও আনোয়ার একই গাড়িতে করে ভারতীয় সম্প্রদায়ের এক অনুষ্ঠানে যান। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন। মোদী জানিয়েছেন, এই সফরের প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হবে। আলোচনায় ভারত আবারও ধর্মীয় বক্তা জাকির নায়েককে প্রত্যর্পণের বিষয়টি তুলতে পারে বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই সফরের মাধ্যমে দুই দেশের বিশেষ সম্পর্ক আরও জোরদার হবে। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।